এই প্রচন্ড গরমের মধ্যেও নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতির নেতৃত্ব এবং যৌথ সংগ্রামী মঞ্চের নেতৃত্বরা কিন্তু আজ কারিগরি ভবনে পৌঁছে গেলেন। সেখানে দেখা করলেন চেয়ারপারসনের সঙ্গে, তাছাড়াও দেখা করলেন আধিকারিকদের সঙ্গে। বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের, এমনকি গ্রুপ ডি নাইট গার্ড, তাদের কি অবস্থান? আগামী দিনে তাদের কি স্বাভাবিক উন্নতি হবে, নাকি এভাবেই চলতে থাকবে তাদের অবস্থান? আজকের আলোচনায় আমাদের নিয়ে এসেছি সংগ্রামী মঞ্চের একজন নেতৃত্ব, সুভাষিস ব্যানার্জি। সুভাষবাবু, আমাদের অধিকার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। সুভাষবাবু, হ্যাঁ, নমস্কার আজ তাপসবাবু। সুভাষবাবু, আজকে আপনারা যে কারিগরি ভবনে পৌঁছালেন, বিভিন্ন শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী, নাইট গার্ড, নোডাল কর্মচারী, তাদের জন্য কি আলোচনায় আজকে আধিকারিকদের সঙ্গে কি আলোচনা হলো, বা চেয়ারপারসনের সঙ্গে কি আলোচনা হলো, যদি আমাদের একটু বর্ণনা করে বলেন তাহলে বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকদের ক্ষেত্রে জানতে একটু সুবিধা হবে। কি বলবেন আপনি আজকের আহ, আলোচনায়? আসলে তাপসবাবু, আমরা বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের পক্ষ থেকেই গিয়েছিলাম, কোনো পৃথক সংগঠনের পক্ষ থেকে যাইনি। আমরা এখন যেহেতু আমরা যা বলে কথা দিয়েছিলাম শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের, যে আমরা বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের মাধ্যমে আইনের দ্বারস্থ হওয়া, রাস্তার আন্দোলন এবং আলোচনা সবটাই জারি রেখেছি। এবং সেক্ষেত্রে আমরা যখন এই আলোচনাটা জারি রেখেছি এই অবস্থাতেই, এত গরমের মধ্যেও দু- দুদিন আগেই অর্পণ অর্পণ মজুমদার মানে অর্পণ রায় আমাদের জানায় যে ঐক্যবদ্ধভাবে আমরা কারিগরি দপ্তরের যারা আধিকারিক আছে, সিএও, ডাইরেক্টর এবং প্রিন্সিপাল সেক্রেটারি, এদের সবার কাছে আমরা পৌঁছাবো আমাদের বার্তা নিয়ে, যে ওনারা যা যা এই মুহূর্তে করা উচিত ওনাদের, সেই কাজগুলো ওনারা করছেন না কেন, তার জবাবদিহি চাইতে। এবং সেই সঙ্গে আমরা সমস্ত নেতৃত্ব মিলে ঠিক করেছিলাম যে কারিগরি দপ্তরের যিনি চেয়ারম্যান মানে প্রাক্তন মন্ত্রী মাননীয় পূর্ণেন্দু বসুর সঙ্গে আমরা দেখা করব। এই অবস্থায় আমরা প্রত্যেকটা দপ্তরে আমাদের যে ডেপুটেশন তার কপি দিয়েছি, এবং পরবর্তীকালে অর্পণদা নিশ্চয়ই বিস্তারিত বলবেন। ফলে আমরা এই আলোচনা করে আমরা সিদ্ধান্ত মোতাবেক ঠিক একই সেই সময় অত্যন্ত অসুস্থ থাকা সত্ত্বেও, যেহেতু আমরা ওনার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, চেয়ারম্যান মাননীয় পূর্ণেন্দু বসু মহাশয় তিনি উপস্থিত ছিলেন কারিগরি ভবনে। আমরা ছজনের একটা টিম, আমি, রাজীব শেখ, অর্পণদা, আহ শ্যামলিদি এবং আমাদের বিপ্লব, সমীর ভাস্কর, আমরা ওনার সঙ্গে বিস্তারিত আলোচনা করলাম। এবং আলোচনা মানে আপনি শুনলে অবাক হবেন যে প্রতিটা বিষয় নিয়েই ওনার সঙ্গে আমরা আলোচনা করেছি, এবং সেখান থেকে কিছু সদর্থক বার্তাও আমরা পেয়েছি। যেমন ধরুন এই যে বিশেষ করে প্যারামেডিক্যাল মানে হেলথের যে এইটা হোল্ড করে রাখা আছে, সেটার ক্ষেত্রে ওনাকে আমরা বিস্তারিত বললাম কেন এটা হোল্ড করে রাখা আছে। আধিকারিকরাই ওনার কাছে সমস্ত বার্তাটা ঠিক মতো পৌঁছাচ্ছেন না, ফলে মূল জায়গাটা হচ্ছে আধিকারিকদের, এটা কিন্তু আজকে থেকে পরিষ্কার উঠে এসেছে। ফলে সে দায়িত্ব আমরা অর্পণ দাকে দিয়েছি, তিনি কথা বলবেন যাতে আগামীতে এরাই মিলে বসে একটা রেডি করে যে কিভাবে এই হোলটাকে খুলে দেওয়া যায়। সেক্ষেত্রেও আমরা ওনাকে বোঝাতে সক্ষম হয়েছি। তাতে আমরা এও বলেছি যে শিক্ষক প্রশিক্ষকদের যেরকম টট ট্রেনিং একটা দিয়েছে, ঠিক সেই রকম হেলথের টিচারদের যদি কোথাও কি কোনো সমস্যা থাকে, তাদের যদি ইকুইপ করতে ডিপার্টমেন্ট অফ হেলথের কোনো মনে হয় যে এই শিক্ষকদের আরো কিছু ট্রেনিং দরকার, সেই ট্রেনিং এর আওতায় এই সমস্ত শিক্ষকদের নিয়ে এসে যাতে অবিলম্বে এই হেলথ যে আছে তার হোল্ডটা খুলে দেওয়া যায়, বা কোনো সদর্থক পদক্ষেপ নিয়ে যাতে একটা বিস্তারিত আলোচনার মাধ্যমে এই সমস্যাটা দূর করা যায়, তার জন্য চেয়ারম্যান তিনি উদ্যোগ নেবেন। এবং সেক্ষেত্রেও আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি, এবং অর্পণদাকেও দায়িত্ব দেওয়া হয়েছে যে উনি যে আধিকারিক আছেন এখন, যিনি সিএও আছেন, তিনি আজকে মানে আমাদের এই চাপেই হোক বা যে কোনো কারণেই হোক, কারিগরি দপ্তরে প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে সমস্ত অফিসাররা মিটিং করছে। ফলে সেই যে আলোচনাটা হয়েছে। দ্বিতীয়ত আমরা যেটা বলেছি সুভাষবাবু, যে আপনাদের কি 60-65-র কোনো হ্যাঁ, হ্যাঁ, সম্ভাবনা আছে? আমি বলছি আপনাকে সে কথাই যাচ্ছি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা একদম পরিষ্কার করে আমি ওনাকে যেই বললাম যে আমাদের যে 5 লক্ষ টাকা এবং 65 বছরের যে এইটা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেটা আমাদের ক্ষেত্রে ডিপার্টমেন্টাল অর্ডার হচ্ছে না কেন। উনি বলেন না না, এটা তো ওই ডিপার্টমেন্টাল অর্ডার হবেই, ইউএনও নাম্বার এসে গেলেই ডিপার্টমেন্টাল অর্ডার হবে। আমি দেখছি ব্যাপারটা কি হচ্ছে না হচ্ছে। আমরাও যদিও বললাম যে হ্যাঁ, আমরাও প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি করেছি, কারণ প্রিন্সিপাল সেক্রেটারি নিজে আলোচনায় অংশগ্রহণ করেন না।
এবং সর্বশেষ আপনাকে যেটা বলবো, আপনি শুনলে অত্যন্ত খুশি হবেন, আপনার মাধ্যমে সারা রাজ্যের সমস্ত শিক্ষকদের বলবো যে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ যে হাইকোর্ট অবমাননার মামলা করেছিল, সেই মামলার রায়ও শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের পক্ষেই আজকে এসেছে। এ বিষয়ে সৌমেন যেহেতু এর দায়িত্বে আছে, সৌমেন বিস্তারিত পরে বলবেন। ফলে সেই কপি সেসবগুলো আপনাদের ওরা নিশ্চয়ই দেবেন। আমি শুধু এইটুকু বলছি যে সেক্ষেত্রেও কারিগরি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি বা ওই ধরনের অফিসারকে এর কেন তারা এই হাইকোর্ট অবমাননা করলো তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ। ফলে বুঝতে পারছেন যে লড়াইটা কিন্তু একেবারে চোখে চোখ রেখে শেয়ানে শেয়ানে হচ্ছে, এবং সেক্ষেত্রে আমরা কিন্তু হাইকোর্ট আমাদের পক্ষেই আছে, তা আবার প্রমাণিত হলো আজকে হাইকোর্টের অর্ডার। এবং আমরা এই যারা রিটায়ারমেন্ট বেনিফিট পাননি, সেরকম একাধিক উদাহরণ দিয়ে আমরা ওনাকে বললাম যে বিভিন্ন জেলায় যে শিক্ষক প্রশিক্ষকরা ইতিমধ্যেই মানে রিটায়ার করে, আমাদের তো রিটায়ারমেন্ট নেই মানে জবটা চলে যাওয়া, যেদিন তার ডেট শেষ সেদিন তার আইএসএমএস পোর্টাল থেকে তার নামটা চলে যায়। ফলে তার ক্ষেত্রে যে রিটায়ারমেন্ট বেনিফিট যেটা আছে সেইটা দিতে দীর্ঘসূত্রিতার কথা, ফিনান্সের অর্থের কথা বলছি। এবং যারাই আপনি দেখবেন যাদের বোনাস হয়নি, আমি তো শুনে অবাক যে অর্থের সংকুলান হয়নি বলে নাকি এই বোনাসের মানে সামান্য কিছু শিক্ষক তারা হচ্ছে বোনাস এখনো পাননি। ফলে সেটাও দ্রুত তাদের ঢুকে যাবে, সে বিষয়েও বিস্তারিত আলোচনা করেছি আমরা দপ্তরে। ফলে আমি আপনাকে বলবো যে আমরা এই কথাও ওনাকে বলে এসেছি, যদি এই কাজগুলো সঠিক সময়ের মধ্যে না হয়, আমরা কিন্তু জুনের 18 তারিখ থেকে এই কারিগরি ভবনের সামনে দল মত নির্বিশেষে আবার সংগ্রামী মঞ্চ রাস্তায় নামবে। আমরা অপেক্ষা করছি, তার মধ্যেই যদি এই কাজগুলো এগিয়ে যায় তাহলে আমরা নিশ্চয়ই স্বাগত জানাবো। এবং ওনাকে বললাম যে ওনার হাত দিয়ে যেহেতু আমাদের 60 বছর 3% ইনক্রিমেন্ট, উনি যখন দপ্তরের মন্ত্রী ছিলেন লড়াই আন্দোলনকে স্বাগত জানিয়েই তো এটা হয়েছিল। ফলে সকলে যে লড়াই আন্দোলন আমরা করেছিলাম তাকেই উনি 19 জানিয়েই তো আমাদের 60 বছর 3% ইনক্রিমেন্ট, আমাদের বোনাস, অন্যান্য যে সামাজিক সুরক্ষাগুলো উনি দিয়েছিলেন, সেগুলোকে আমরা বললাম যে আপনার হাত থেকে যখন এটা হয়েছে বাকি যা প্রাপ্য আমাদের দরকার 3998 কে সামনে রেখে, অর্পণদা সেটা বারবার করে আমাকে বোঝানোর কথা বলেন। এবং শিক্ষা দপ্তর যে 3998 কে সামনে রেখেই হচ্ছে তার অর্ডার দিয়েছে, সেটাকেও মনে করে নিতে আমরা ভুলিনি। ফলে বিস্তারিত এই আলোচনাটা হয়েছে ওনার সঙ্গে, সেখান থেকেই আউটকাম গুলো এসছে। ফলে আপনাদের এইগুলোও বললাম, সেই সঙ্গে কোর্টের বার্তাটাও দিলাম, এবং বাকি বার্তা যেই জিও গুলোর বার্তা এবং অন্যান্য সব বার্তা অর্পণদা বিস্তারিত দেবে। সোমেশ বাবু, হ্যাঁ, ইতিমধ্যে কিন্তু 52 থেকে 1033 কিন্তু একটা অর্ডার কিন্তু ইও নাম্বার হয়েছে। হুম। সেই বিষয়ে যদি সংক্ষেপে দু চারটে কথা আপনাদের বলেন, আপনাদের যে বৃত্তিমূলক শিক্ষকদের স্বার্থে সেই অর্ডারটা যাবে কিনা, এই বিষয়ে যদি কোনো আলোচনা হয়ে থাকে সেটা একটু আমাদের জানাবেন না, খুবই যেহেতু সংক্ষেপে। চেয়ারম্যান আমাদের ডিপার্টমেন্টাল অর্ডারের কথা বললেন যে হ্যাঁ ডিপার্টমেন্টাল অর্ডার হবে, ফলে আমরা আশ্বস্ত হয়েছি। আমরা আশ্বস্ত হয়েছি এই কারণে, কারণ ওনার হাত দিয়ে ওনার মন্ত্রী থাকাকালীনই আমাদের এই অর্ডারটা এসেছিল। ফলে ওনাকে আমরা কনভিন্স করতে পেরেছি আজকে আমরা সকলে মিলে, অর্পণ দাস, শ্যামলিদি, রাজীব শেখ, আমি নিজে, সমীর ভাস্কর, বিপ্লব, আমরা সবাই প্রত্যেকের সেই বিষয়গুলো ওনার সঙ্গে আলোচনা করে ওনাকে কনভিন্স করতে পেরেছি। ফলে আশা করব উনিও নেবেন, ইনিশিয়েটিভ নেবেন, কারণ উনি যেহেতু চেয়ারম্যান আছেন কারিগরি দপ্তরের। ফলে এইটাও ওনাকে বলেছি যে আপনি ইনিশিয়েটিভ নিন, এবং প্রিন্সিপাল সেক্রেটারি আর যারা যারা যে সমস্ত আধিকারিকরা মিলে এই কাজটা করবেন। তার কারণ এই দপ্তরে তো মন্ত্রী আপনারা জানেন, আমাদের যে কারিগরি দপ্তরের যিনি আচ্ছা মন্ত্রী। সুভাষিস বাবু, হ্যাঁ, আপনার আমাদের সময় যথেষ্ট কম, যে কথাটা বলে শেষ করব, আপনাদের সাংগঠনিক পার্টি যেই জায়গায় নাকি আপনারা অর্পণ মজুমদার সহ এবং আপনাদের বিভিন্ন সংগঠনগুলো মিলে এবং বিভিন্ন সংগঠনের যে সমর্থকরা আছেন বা শিক্ষক প্রশিক্ষকরা আছেন সবাই মিলে যে যৌথ লড়াই করছেন, এই লড়াইতে আপনারা কয়েকজন মানুষ যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, আপনি, অর্পণ মজুমদার, সোমেন তালুকদার, সমীর ভাস্কর, আরো অন্যান্য যারা আছেন, রাজীব শেখ, অন্যান্য যারা আছেন, যে নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে যে এই শিক্ষক প্রশিক্ষকরা আছেন তাদের একাংশ কিন্তু আপনার বা অর্পণ মজুমদারের নেতৃত্বকে নিয়ে একটু প্রশ্ন তুলছেন যে তারা আর নেতৃত্ব দেওয়া দরকার নেই, আপনারা এবার আপনার জায়গা আপনারা ছাড়ুন, আমরা নতুন নেতৃত্বকে নিয়ে আসুন। এই ব্যাপারে যদি খুব সংক্ষেপে দু চারটে কথা বলবেন, কেন আমরা এই আমরা ধরনের বলছি বক্তব্য তো, আমরা আসছে? তো এই তাকে স্বাগত জানাই। আর যারা এই এই কথা বলছেন আমরা তাদেরকে স্বাগত জানাই, কিন্তু তাদের তো রাস্তায় নেমে প্রমাণ করতে হবে। নেতৃত্ব তো ঘরে বসে ফ্যান এসির হাওয়াতে হয় না, নেতৃত্ব রাস্তায় নেমে লড়াই করে দেখাতে হয়।
আপনি আমাকে বলুন না, সারা রাজ্যের শিক্ষক প্রশিক্ষকদের কাছে আমার প্রশ্ন যে যারা বলছেন তারা এমন একজন নেতৃত্বকে দেখান যিনি রাস্তায় এইভাবে লড়াই আন্দোলন যদি যদি তিনি করে থাকতে পারেন, করেন, আগামী দিন তাহলে তাকে আমরা স্বাগত শুধু নয়, তাকে আমরা সব সময়, বিশেষ করে আমার দিক থেকে তো আমি আপনাকে বলতে পারি, আমি সব সময় চাই যে নতুনরা তার দায়িত্ব নিক, কিন্তু তখনই দায়িত্ব নেবে যখন সে ক্যাপেবল হবে। ফলে এইটা সে যোগ্য কিনা সেটা তার প্রমাণ দিতে হবে। তো যিনি নেতৃত্ব দেবেন তাকে তো তার যোগ্যতা প্রমাণ করতে হবে। এখন 4 দিনের একটা লড়াই আন্দোলন করলাম, আপনি যদি কাউকে নেতৃত্ব ভাবেন তাকে তো দেখাতে হবে যে 4 দিন সে রাস্তায় ছিল, তবে তো বুঝবো সে নেতৃত্ব দেওয়ার যোগ্য। ফলে যোগ্যতা প্রমাণ না করে তো কাউকে নেতৃত্ব দেওয়ার কথা বলতে পারি না। তবে অন্যরা কে কি বলবে জানি না, আমি সব সময় নতুন নেতৃত্বকে স্বাগত জানাবো যারা লড়াই করে মানুষের কাছে নিজের ক্রেডিবিলিটি তৈরি করতে পারে। অশেষ ধন্যবাদ সুভাষিস বাবু। আমাদের কাছে আর সময় নেই, আমাদের খুব অল্প সময়ের মধ্যেই আমাদের এই আলোচনাটা শেষ করতে হবে। আগামী দিনে বৃত্তিমূলকের সঙ্গে যুক্ত যত শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীরা আছেন, গ্রুপ ডি নোডাল কর্মচারী নৈশরক্ষী প্রহরী যারা যারা আছেন, সকলেরই উন্নতি হোক এবং আপনাদের ভাতা বৃত্তি সহ অন্যান্য যে সামাজিক সুরক্ষা এগুলো বৃদ্ধি পাক, এই আশা রেখে আকাঙ্ক্ষা রেখে আমাদের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সুভাষিস বাবু, আপনাকে ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ, ধন্যবাদ।